আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জারিন ছেলে থেকে আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন পায়েল, আর এই পায়েলটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছেন। উপহারের মূল্য বড় নয়, এর পিছনের ভালোবাসা, সম্মান আর আন্তরিকতা সবচেয়ে বড়। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সুন্দর রূপার পায়েলটি, যার উপর স্বর্ণের পানির কাজ করা ছিল। সেটা রূপার হোক বা সোনার হোক, আমার কাছে ভালোবাসার এই উপহার অমূল্য। আলহামদুলিল্লাহ, এমন ছোটো ছোটো ভালোবাসার মুহূর্তে সংসারকে আরও সুন্দর করে তোলে। তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পার্সপেক্ট, আর এই পার্সপেক্টটা কিন্তু আমার হাজব্যান্ড ঢাকা থেকে কিনে নিয়ে এসেছিলেন। পার্সপেক্টটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আমি বলেছি এসবের কি দরকার ছিল, কারণ আমার অনেকগুলো পার্সপেক্ট আছে, খামোকা টাকা ফেলানো আমার ভালো লাগে না। তো উনি বলছেন তুমি একজন টিকটকার, ফেসবুক আর ইউটিউবার, তোমার এই ব্যাগগুলো তোমাকে অনেক হেল্প করতে সাহায্য করবে। তো যাই হোক, আমি আর কিছু বললাম না, গিফট হিসাবে এটাই মেনে নিলাম। আর ব্যাগটা ছিল অনেক সুন্দর, আর এইটা ব্যাগটা ছিল অনেক দামি। আর এইটা ব্যাগটা আমি সিলি জিজ্ঞেস করেছিলাম, অনেক দাম বলেছে। দামটা এখানে নাই বললাম, কিন্তু এটা অনেক দামের একটা ব্যাগ ছিল। ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, আরও কিছু গিফট এনেছেন, যেমন আমার লাইটিং যে ইয়েটা, চুলের কালারটা এবং বাচ্চাদের সব জিনিসপত্র যতটুকু লাগে সবই এনেছিলেন। আর আমি কিন্তু বেশি একটা বলিনি কিছু আনার জন্য, কারণ একটু দূর থেকে জার্নি করে আসার কি দরকার, আমাদের সিলেট থেকেই কিন্তু জিন্দাবাজার থেকে অনেক ভালো ভালো প্রোডাক্টস মিলে। তো ভাবলাম উনি গিফট করতেছেন, থাক দিয়ে দেন। তো এর জন্য কম জিনিসেই উনি এনেছেন এবং চেষ্টা করেছেন আমাকে খুশি করার জন্য, বাচ্চাদেরকে খুশি করার জন্য। আজকের এই ভিডিওটি আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমার প্রিয় হাজব্যান্ডের দেওয়া সুন্দর সুন্দর কিছু গিফট এবং বাচ্চাদের জন্য আনা উপহারগুলো। কিছু গিফট রথের মেলা থেকে নেওয়া হয়েছে, আবার কিছু ঢাকা থেকে। আমার হাজব্যান্ডের ভালোবাসার নির্দেশ হিসেবে নিয়েই কিন্তু এসেছেন এগুলো। আমিও আমার হাজব্যান্ডকে একটি পার্স উপহার দিয়েছি। তার পুরনো পার্সটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভালোবাসার ছোট্ট নির্দেশ হিসেবে এই উপহার দিয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি খুব পছন্দ করেছেন। এসব ছোটো ছোটো মুহূর্তে আমাদের জীবনের বড় আনন্দ। আর সবচেয়ে বড় কথা, ওনার বার্থডে চলে গিয়েছে 20 তারিখে, তাই কিন্তু এটা নিয়েছে। তখন কিন্তু উনি ঢাকায় ছিলেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কেন নিয়মিত ভিডিও দিতে পারি না। সত্যি বলতে, সংসার, 2 সন্তান, পড়াশোনা, 5 ওয়াক্ত নামাজ, পরিবারের দায়িত্ব, ফেসবুক, ইউটিউব ও টিকটক সব কিছু সামলে সময় বের করা অনেক কঠিন হয়ে যায়। আমার ফোনেও এখন অনেক ভিডিও জমে আছে, কিন্তু সময়ের অভাবে আপলোড করতে পারি না। তারপরও ইউটিউব থেকে প্রতি সপ্তাহে 2টি ভিডিও দেওয়ার পরামর্শ পাওয়ার পর আমি চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার। আপনাদের ভালোবাসা, লাইক, কমেন্ট এবং উৎসাহ করে আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করেছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন এবং এড সহ ভিডিওটি সম্পূর্ণ দেখেন, সুন্দর সুন্দর মন্তব্য করেন এবং সব সময় আমার পাশে থাকেন, আপনাদের প্রতি আমার আন্তরিকতা, কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। আপনারা আমার 2 সন্তানের জন্য, আমার হাজব্যান্ডের জন্য এবং আমাদের জন্য, পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো ঢাকা থেকে এসেও কিন্তু আরও একটা জিনিস অর্ডার করে দিয়েছেন। এই ড্রেসটা নাকি ওনার কাছে অনেক পছন্দ হয়েছে। পরে কিন্তু উনি অর্ডার করেও ছেড়েছেন। আমাকে আগের দিন দেখালেন, পরের দিন অর্ডার করে ঠিক 2 দিন পরেই কিন্তু মালটা চলে আসে। প্রথমে দেখতে পাচ্ছিলেন ওনার দোকানে কিন্তু এটা রিসিভ করেছেন, কোরিয়া থেকে এসেছে। তো যাই হোক, উনি কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আমাকে গিফট করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে দেখিয়ে দেবো রথের মেলা থেকে কি কি নিয়েছিলাম আমরা। তো ঢাকাতে যাওয়ার আগে কিন্তু রথের মেলা ছিল, তো রথের মেলা থেকে কি কি নিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বাচ্চাদের চুড়ি এবং কিছু ক্লিপস এবং বেনি বেল্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, কারণ স্কুলে যায় তাদের কিন্তু এগুলো অনেক জরুরি। আমি বাবা এত বেশি কিছু এখন নেই না। আর এটা কিন্তু আমার রোজার ঈদের। তো রোজার ঈদের সময়টা কিন্তু আমি ড্রেসের সাথে নিয়েছিলাম, কিন্তু ড্রেসের সাথে নিয়ে কিন্তু এটা পরেছি একদিন মাত্র। তো এটা অগোছলা ছিল, আমি গুছিয়ে রাখতেছি। আরও কিছু জিনিস আপনাদের মধ্যে শেয়ার করবো, সেটা হচ্ছে আজকে আবারও আমি শোকেস গুছাবো। আর চুড়িগুলো এভাবে পলিথিনের মধ্যে রেখে হচ্ছিল না, বাচ্চাদের জিনিস বারবার বের হতে গেলে পড়তে হয়, সেজন্য কিন্তু এগুলো আমি চুরি স্ট্যান্ডে রাখতেছি। আর চুরি স্ট্যান্ডটাই কিন্তু আমি কিনেছি রথের মেলা থেকে। তো যাই হোক, পুরোটা বাচ্চারাও কিন্তু আমাকে হেল্প করেছে এই বিষয় নিয়ে, শোকেসের বিষয় নিয়ে, কারণ একা হাতে পারা যায় না অনেকগুলো জিনিস বাবা। তো কিছু আমার অনেক কানের দোলগুলো কিন্তু আমি বক্সে ভরে রেখেছি, এবং এগুলো ঢাকা থেকে চুড়ি এনেছিলেন। তো এই চুড়িগুলোর সাথে একটা শাড়িও গিফট করেছিলেন আমাকে, এর জন্য এই পার্পল কালার কিন্তু চুড়ি নিয়ে এসেছেন। ওই শাড়িটা আমি নেক্সট অন্য আরেকটি ব্লগে দেখিয়ে দেবো। আর এগুলো রথের মেলা থেকে কিনে দিয়েছেন আমাকে, অনেক সুন্দর চুড়ি ছিল। আর এই 4 কোণার চুড়িটা আমি ছোটোবেলা পরতাম,
তো আবারও রথের মেলা থেকে নিয়ে ছোটোবেলার সেই স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার এই শোকেস গোছানো হয়ে গিয়েছে। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন অনুপ্রাণিত দিচ্ছে ভিডিও নিয়ে আসার এবং তৈরি করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।